মশলা জাতীয় ফসল হিসেবে আদার ব্যাপক চাহিদা আছে। আমদানি নির্ভর এই ফসলের ব্যাপক আবাদ হচ্ছে নাটোরে। মাটিতে চাষের পাশাপাশি বস্তায় জনপ্রিয় হচ্ছে আদার চাষ। বাড়ির আঙিনা, পতিত জমি কিংবা অন্য ফসলের সাথে বস্তায় আদা চাষে ঝুঁকছেন কৃষকরা। চলতি বছর নাটোরে 7 হেক্টর জমিতে আদার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভের আশা করছেন কৃষকরা। অন্য ফসল হচ্ছে একটু আছে, সহজ আছে, ভালো আছে। মাটির তুলনায় বস্তার আদাগুলা সবচেয়ে ভালো হয়েছে। এই বিষয়ে তো আমার কিছু জানা ছিল না। একটা পরিত্যক্ত জায়গা ছিল, সেখানে কৃষি অফিসারের সহযোগিতায় সে আমাকে উদ্বুদ্ধ করে। আদা আবাদে কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। আদা চাষ বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি, কখন কোন কীটনাশক, ছত্রাকনাশক কখন লাগে, কি পর্যায়ে আছে দেখাশোনা করছি। আমরা কৃষি বিভাগ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আদার কিভাবে আবাদ বৃদ্ধি করা যায়, কৃষকরা কিভাবে ন্যায্য দাম পায় এবং নাটোর জেলায় আদার বিস্তৃতি ঘটে, এই জন্য আমরা কিছু প্রোগ্রাম নিয়েছি। বাণিজ্যিকভাবে বস্তা পদ্ধতিতে আদা চাষ হচ্ছে উত্তরের জেলা জয়পুরহাটেও। সদর উপজেলার বড়মাঝিপাড়া গ্রামের রুস্তম আলী নামের এক তরুণ 12 শতক জায়গায় আদার আবাদ করেছেন। আদার আবাদ ভালো হওয়ায় 1 থেকে 1.5 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। আমার টোটাল খরচ হয়েছে 48,000 টাকা। এক জায়গায় একই জমিতে একের অধিক ফসল করে কৃষকেরা আগামীতে আরো লাভের সম্ভাবনা দেখুক। আদা চাষীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। চাষের আদাতে আমরা জয়পুরহাট জেলার চাহিদা পূরণের পাশাপাশি আশেপাশের যে জেলাগুলো আছে সেখানেও কিন্তু আমাদের উদ্বৃত্ত আদা আমরা সরবরাহ করতে পারি। তবে গোড়াপচা রোগ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কৃষক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।